আজকে থেকে বেশ কিছুদিন আগে ফেব্রুয়ারি 12 তারিখে আমি ফেসবুকে একটা পোস্ট করি এবং আমার ওই পোস্টে ক্লিয়ারলি লেখা ছিল যে এই পোস্টে যদি 1000 কমেন্ট আসে তাহলে আমি এখন যেখানে জব করতেছি সেই জবটা আমি ছেড়ে দিব এবং পাশাপাশি ডিজাইন বক্সে আমি ফুল টাইম হয়ে যাব। সো আমি প্রথমত কখনো চিন্তাই করি নাই যে আমার পোস্টে 1000-এর উপরে কমেন্ট আসবে। আমি বরাবরের মতো খেয়ে দিয়ে কিছু পোস্টে কিছু কমেন্টে রেসপন্স করে আমি জাস্ট ঘুমায় যাই। কিন্তু পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠি আমার মাথা পুরোপুরি চক্কর দেওয়া শুরু করে। আমি যখন দেখি যে আমার ওই পোস্টে 1200টা কমেন্ট পড়ছে এবং আপনারা ওভার এক্সাইটেড হয়ে আমার জব খেয়ে দিতে চাচ্ছেন। সো এখন কথা যেহেতু আমি দিয়ে ফেলেছি, কথা তো আমার রাখতেই হবে। আমি খুব সুন্দরভাবে একটা রিজাইন মেইল লিখি এবং আমার ফাউন্ডারদের উদ্দেশ্যে সেটা আমি সেন্ড করে দিই। এরপরে খুবই অদ্ভুত একটা ঘটনা ঘটে যেটা আমি কখনো চিন্তাই করি নাই। আপনারা অনেকেই আমাকে রিচ আউট করেছেন, জানতে চেয়েছেন এরপরে কী হলো। আমি ফেসবুকে সেটা নিয়ে কোনো কিছুই বলি নাই। অনেকেই বলতেছিলেন যে হ্যাঁ ভাই আপনি শুধুই ভাব নিছেন, আপনি আসলে জব ছাড়বেন না। অনেকে আবার সিরিয়াস হয়ে গেছেন, বলতেছেন ভাইয়ের জব খাওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগছে। সো আজকে আমি আপনাদেরকে সেই অদ্ভুত সুন্দর ঘটনাটাই বলবো এবং রিজেক্ট জিনিসটা যে কত সুন্দর একটা জিনিস সেটা আপনি বুঝে যাবেন যদি এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখেন। সো আমি এই পুরো ব্যাপারটাই আমি রেকর্ড করার ট্রাই করেছি যখন আমি যে অ্যাক্টিভিটিসটা করতেছিলাম, যাতে আপনাদেরকে একদম রিয়েল ইনসাইটটা দিতে পারি। সো চলেন চলে যাই সেই দিনের ঘটনায়। এই ডিজাইন পিপল, কেমন আছেন সবাই? সো আপনারা সবাই যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন তারা জানেন যে গতকাল রাতে আমি একটা পোস্ট করি এবং ওই পোস্টে লেখা থাকে যে যদি এই পোস্টে 1000 কমেন্ট আসে তাহলে আমি এখন যেখানে জব করতেছি ইউএক্স লিড হিসাবে অর্ডারে, সেই জবটা আমি ছেড়ে দেবো এবং ডিজাইন বক্সে ফুল টাইম হয়ে যাব। তো বেসিক্যালি আমি যখন আজকে সকালে উঠি, যে একটু আগে আমি উঠলাম আর কি, উঠে আমি দেখতেছিলাম যে কী অবস্থা। তো আমি দেখলাম যে প্রায় 1100-এর উপর কমেন্ট আসছে, যেটা আমি আসলে এক্সপেক্ট করি না। এবং মানে ভাই এক একজন 5-6টা করে কমেন্ট করছে এবং অনেক আমি যদি কিছু কমেন্ট বলি এখান থেকে, কিছু কমেন্টে দেখলাম যে ভাই আপনি জব ছেড়ে দেন, জব ছাড়লে বেশি বেশি কন্টেন্ট বানাইতে পারবেন। ঠিক আছে, এখন ভাই শুধু কন্টেন্ট বানায় তো আসলে ধরেন ফেট চলবে না, এটা কিন্তু একটা ফ্যাক্ট। ঠিক আছে, জব তো করতাম টাকার জন্য। আর এর পাশাপাশি অনেকেই লিখছেন হ্যাঁ ভাই ফুল ডিজাইন বক্সে ফুল টাইম হন, ফুল টাইম হইলে আমরাও অনেক অপরচুনিটি পাবো জবের জন্য, ডিজাইন বক্স বড় হবে। সো দিজ আর ওয়েল উইশেস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এবং বাট মানে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমি আশাই করি নাই যে এই পরিমাণ কমেন্ট পড়বে। বেসিক্যালি আমি তো অনেকদিন ধরেই দুইটা প্যারালালি করতেছি, ডিজাইন মঙ্কস এবং ইউএক্স টক্স উইথ আতিক। ডিজাইন মঙ্কস এবং ইউএক্স টক্স উইথ আতিক না, ডিজাইন মঙ্কস এবং হচ্ছে এই যে আমার অটার যেটা বলতেছি ইউএক্স টক্স উইথ আতিক তো চলতেছেই। তো ওইভাবে কোনো হার্ড প্ল্যান ছিল না যে আমি সুইচ করবো কি না। তা আমি জাস্ট পোস্ট করি, আমি ফিডব্যাক নেওয়ার জন্যই পোস্টটা করি। এবং হ্যাঁ আমি এই ডিসিশনটা মেক করি যে ওখানে যা আছে আলটিমেটলি আমি সেটাই করবো। সো ইউ গাইজ ডিড ইট, আপনারা হচ্ছে 1000-এর মতো কমেন্ট করে ফেলছেন। সো বেসিক্যালি আমি এখন যেটা করবো, আমি একটা মেল লিখবো রিজাইনের জন্য এবং লেটস সি এরপর কী হয়। আমি হচ্ছে মেলটা লিখবো আমার ফাউন্ডার এবং কো ফাউন্ডারকে দেখে। সো বেসিক্যালি এখানে যে জিনিসটা হইতেছে, আমি চ্যাট জিপিটির বললাম যে ভাই আমাকে একটা সুন্দর তুমি হচ্ছে রিজাইনের জন্য মেইল করে দাও, সব নামটাম দিয়ে আমি হচ্ছে চ্যাট জিপিটির কাজ করলাম। এখন দেখি চ্যাট জিপিটি কী লিখে দেয়। সুন্দর করে একটা মেইল লিখে দিলে তারপর ওইটাই আমি পোস্ট করে দিব। সো এই যে আমার পোস্টে প্রায় আপনার 1000-এর উপর কমেন্ট এবং এত মানুষজন আমার জব ছাড়ার আশায় বসে আছে। মানে যদি ধরেন দেখি কিছু কমেন্ট, এই যে আপনার নাসিমুল নয়ন অন্তর ভাই কমেন্ট করে ক্ষতি করতে চায় না। ওকে ফাইন ভাই, থ্যাঙ্কস ফর দ্য হেল্প, অনেক অনেক হেল্প হইলো আমার, বিশাল বড় উপকার করছেন। এই যে ভাই চাকরিটা চলে গেল মনে হচ্ছে, আমি এতক্ষণ কমেন্ট করি নাই, ভালো চাই কিন্তু এখন আর পারলাম না। ঠিক আছে, এখন কি হবে, আমি চাই না জব ছাড়েন। দিস ইজ নাইস, রিয়েলি নাইস। আমি মানে অ্যাপ্রিসিয়েট করি এই যে সরকারি চাকরি নিয়েও লিখছে একজন। মানে ভাই বলি ক্রেজি, বুঝছেন, ক্রেজি। সো আপনারা আমার বাধ্য করলেন আর কি। এনিওয়ে কিছু করার নাই, আই হ্যাভ টু ডু ইট। বেসিক্যালি দিস ইজ এ গুড স্টার্ট। ঠিক আছে, আমার মনে হয় যে এটা একটা সিগন্যাল ছিল ইউনিভার্স থেকে। ওকে, এনিওয়ে লেটস সি। আমি মেইলটা করে দিছি, এখন দেখা যাক কী রেসপন্স আসে। আমি খুবই চিন্তায় আছি, দেখি এখন ওরা কি বলে। খুবই মজার একটা ঘটনা ঘটছে।
আমি স্ল্যাকে মেসেজটা দেওয়ার পর আপনার হচ্ছে 15 মিনিটের মাথায় ফাউন্ডার আমাকে নক দেয়। যেহেতু কানাডা থাকে, এখন হচ্ছে বেশ রাত, আমার এখানে সকাল। সো বলে যে আচ্ছা একটু মিট লিঙ্কে আসো, কথাবার্তা বলি, আসলে সমস্যা কি। ও খুবই শকড। তো মিট লিঙ্ক আসার পর আমি বললাম যে না দেখো, আমার আসলে যেটা হচ্ছে ডিজাইন মঙ্কস আমার একটা ফুল ফ্লেজ ডিজাইন এজেন্সি, যেটা আমি শুরু করছি, তুমি তো জানো অল্প স্বল্প। আর এখন আমি চাচ্ছি ওটাতে ফুল টাইম কন্টিনিউ করতে। ওকে তো আর এইসব চ্যালেঞ্জের কথা এইসব বলে লাভ নাই। তো এটাই আর কি, যে আমি আসলে এখন থেকে যাচ্ছি ওইখানেই টাইম দিব। তো এর পরের পার্টটা আমার জন্য খুবই ড্রামাটিক এবং শকিং ছিল। ওই যে একটা কথা বলে না যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। তো ও বললো যে দেখো, তোমার সাপোর্টটা তো আমাদের দরকার। আমি এখন তোমার জায়গায় অন্য কাউকে চিন্তা করতে পারতেছি না, কজ তুমি যেভাবে ফিগমাতে ডিজাইন করছো, ডিজাইন টোকেন অ্যান্ড আদার থিংস ইমপ্লিমেন্ট করছো, ইটস রিয়েলি টাফ টু গেট এ রিপ্লেসমেন্ট। হোয়াট ইফ তোমরা ডিজাইন মক্স থেকে আমাকে সার্ভিসটা দাও। সো বেসিক্যালি আমার যে বস আছে, আমার বসকে আমি হচ্ছে ক্লায়েন্টে কনভার্ট করলাম ডিজাইন মক্সের জন্য, হুইচ ওয়াজ রিয়েলি শকিং, সারপ্রাইজিং। আমার স্টিল কনজিউম করতে টাইম লাগতেছে। মানে আমি বুঝতেছি না আমার কী এক্সপ্রেশন দেওয়া উচিত, বাট মানে দ্যাট ওয়াজ লাইক ফ্যান্টাস্টিক। ঠিক আছে, আমি হয়তো ভাবছিলাম যে ইমেলটা দেওয়ার পর একটু কনফ্লিক্ট হবে বা একটু হচ্ছে জিনিসপত্র নিয়ে অন্যরকম কথাবার্তা হবে, বাট এতটাই স্মুথলি যাবে। দ্যাটস রিয়েলি নাইস। আমাকে এখন বলছে যে একটা প্রপোজাল পাঠাইতে। সো আই উইল বি ওয়ার্কিং অন দ্যাট প্রপোজাল, সো দ্যাট ডিজাইন মঙ্কস হচ্ছে কাজ করবে অ্যাজ এ পার্টনার উইথ দ্যাট কোম্পানি। সো লেটস সি, এটা হচ্ছে নিয়ে এখন কাজ করা শুরু করব। লং স্টোরি শর্ট আমি যদি বলি, যে জবটা আমি নিজে করতাম, যে জবটা আমি ছেড়ে দিতে চেয়েছিলাম, সেই জবটা আমার এজেন্সির কাছে চলে আসলো। যে জিনিসটা এতদিন অনেক প্রবলেমেটিক ছিল, এবং আমি যতদূর জানতাম আমার কোম্পানি এজেন্সিকে দিয়ে কাজ করানো পছন্দ করে না, তারা নিজেরাই অফার করলো আমার এজেন্সিকে দিয়ে কাজ করাতে। সো এই পুরো ব্যাপারটাতে আমি স্টিল অনেক শকের মধ্যে আছি। আপনি যদি বলেন, আমার কাছে পুরো ব্যাপারটা এখনও কীরকম অস্বাভাবিক লাগতেছে। এবং সত্যি বলতে গেলে এই জায়গাটা থেকে আমি বলবো আপনাদেরকে দুটো লার্নিং আছে যেটা আপনারা নিতে পারেন। ফার্স্ট অফ অল, রিজিক কত অদ্ভুত একটা জিনিস। দেখেন, আমি জিনিসটা ছেড়ে দিতে চাইলাম, কিন্তু সেই রিজিকটা কিন্তু আমাকে ছেড়ে দেয় নাই, সেই রিজিক কিন্তু আমার সাথে আছে। সো আপনারা ভাই যারাই পরিশ্রম করতেছেন, যারাই যেটা করতেছেন, রিজিকে বিশ্বাস করেন। ট্রাস্ট মি, আপনি যদি এনাফ এফোর্ট দেন, আপনি যদি রিজিকে বিশ্বাস রাখেন, একদিন সাফল্য আপনার কাছে আসবেই। আর 2 নম্বরে বলবো, নিজেকে এমনভাবে প্রস্তুত করেন, নিজেকে এমন স্কিলফুল করেন, এমনভাবে তৈরি করেন যাতে আপনাকে চাইলেও কেউ রিপ্লেস না করতে পারে এবং বাধ্য হয়ে আপনার সাথে কাজ করতে হয়। সো আজকের ভিডিও আর বড় করব না, এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করেন, মানুষের সাথে শেয়ার করেন। আমি চেষ্টা করব এরকম আরও ইন্টারেস্টিং ইনসাইট আপনাদের সাথে শেয়ার করতে। ডিজাইন নিয়ে তো অলরেডি ভিডিও বানাই। এই চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন। চ্যানেলে অনেক ভিডিও আছে, আমি সামনে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে, UX টক্স উইথ আতিক নামে, সেই গ্রুপে আপনি থাকতে পারেন। এখানে আমরা ডিজাইনের বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করে থাকি। পাশাপাশি আমার প্রোফাইলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, লিঙ্কডইন এবং ফেসবুক, যেখানে আমি অনেক ধরনের ডিজাইন ইনসাইট শেয়ার করি। সো চাইলে ফলো করতে পারেন। আজকের ভিডিও আর বড় করতেছি না, নিজের উপর বিশ্বাস রাখেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, রিজিকের উপর বিশ্বাস রাখেন। দিস ইজ আতিকুর রহমান, সাইনিং অফ।